হ্যালো এভরিওয়ান, আই এম রানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মেলাতে গিয়ে কি করলাম, কি কি হলো সব এই ভিডিওতে বলবো, তো চলো দেরি না করে শুরু করা যাক। সো তোমরা বুঝতেই পারছো, এটা বাণীপুর লোকোৎসব 2025। আর এই মেলাটাতে আমি বিগত 2 বছর ধরে আসছি, আর সত্যি বলতে এই রকম মেলা আমি কখনো দেখিনি। ফার্স্টেই মেলায় ঢুকে ওদের সাথে দেখা করে দেন আমরা এই কার্নিভাল অ্যাটেন্ড করি। আর এই কার্নিভালটা একদম অন্যরকম ছিল। বিভিন্ন ধরনের মুখোশ পরে বিভিন্ন কালচারকে রিপ্রেজেন্ট করা থেকে শুরু করে বিভিন্ন স্কুলে স্টুডেন্টসরা মিলে এই র্যালি করছিল। এছাড়াও আমরা কেরালার যে কালচারটা দেখি সেই রকম আদলে এখানে মানুষজন এই রকম হাতি, ইয়াকি বিভিন্ন ধরনের জীবজন্তু সেজে এই কার্নিভালটাকে আরও সুন্দর করে তুলেছিল। শুধুমাত্র এগুলোই নয়, আদিবাসী ছৌ নাচ, আরও কত কি এই রকম এক ধরনের, জানি না এটা কি, এই রকম একটা র্যালি ছিল। তার উপরে আরও সুন্দর, এর মধ্যে বিভিন্ন ভূত সেজে মানুষ এই র্যালিটা করেছিল। আর সত্যি বলতে সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর একটা উদ্বোধনী অনুষ্ঠান আমি কোনো মেলাতে দেখিনি। সত্যি এটা একটা উৎসব, এটা কোনো মেলা নয়। যাই হোক, আমরা র্যালি শেষ করে আমরা মেলার দিকে যাই। মেলাটা প্রচুর বড়, এটা একবারে দেখা সম্ভব নয়। এখানে প্রচুর হ্যান্ডমেড জিনিস আছে, জুয়েলারি থেকে শুরু করে এই পাটের দড়ি দিয়ে তৈরি পার্স, বিভিন্ন অ্যাক্সেসরিজ, তারপরে উলের এই যে জিনিসগুলো সব থেকে সুন্দর, এইগুলো বিডস দিয়ে তৈরি। এত কিউট জিনিস আমি কখনোই দেখিনি। দেন মাটির এই পাত্রগুলো, সত্যি বলতে এগুলো খুবই অসাধারণ। আর এখানে এই জিনিসগুলো লাইভ হাতে তৈরি করে এরা সেল করছিল। আর এই ছবিগুলো দেখো কি সুন্দর, এগুলোকে কি বলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ইনি এখানে লাইভ এই ছবিগুলো তৈরি করছিলেন আর সেল করছিলেন। দেন এই যে কিউট বাচ্চাটা, এর নাম মাহি, আর দেখো কত কিউট, তাই না? দেন এই দোকানগুলো ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি এই দোকানটা, এই পটগুলো এত কিউট, আমরা সবাই আর কি প্রেমে পড়ে যাই। তারপর এই দোকানগুলোয় গেছিলাম, এগুলো পুরো পাট দিয়ে তৈরি। আর দেন বলো তো এটা কি, এই সবজিটাকে কি বলে, লম্বা মতো, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওটা কি সবজি। তারপরে এগুলো দেখে আমরা এই শপগুলো ভিজিট করছিলাম, আর প্রত্যেকটা শপ অসাধারণ ছিল। এখানে কি নেই, মানে কি নেই এখান থেকে। তারপরে আমরা এই দোকানটাতে আসলাম, আর এই দোকানটার জিনিসগুলো আমাদের কাছে খুব অ্যাফোর্ডেবল ছিল আর সত্যি বলতে খুব সুন্দর লাগছিল। তাই এখান থেকে একটা, ওই যে ছোট্ট প্যাঁচা, ওই একটা প্যাঁচা আমি নিয়েছি। দেন এই দোকানটা ভিজিট করার পরে আমরা আরও কিছু দোকানে যাই। আর এইটা হচ্ছে ফটো জোন এরিয়া, এখানে সবাই ছবি তুলছে। আর আমরা তো এখানে প্রচুর প্রচুর ছবি তুলেছি। ভিডিও আজকে আমরা এসেছি বাণীপুর মেলাতে। কেন এসেছি জানি না, টাকা নাই কিন্তু ব্যাগ কিনছি, টাকা রাখবো। দেন আমরা আমাদের এই নিউ ফ্রেন্ডসদের সাথে অনেক আড্ডা মারি, অনেক অনেক ফটোস তুলি। তারপরে আমরা মেলার থেকে ওই মাঠে যাওয়ার জন্য রেডি হই। আর যাওয়ার পথে এই দাদাটা এটা ডিজাইন করছিল আর বলাতে আমাদেরকে কি সুন্দর দেখিয়েছিল। আর এই ফুলগুলো আমি গত বছর মেলা থেকে নিয়েছিলাম, আর সেগুলো এখনও যেমন তার তেমন রয়েছে। সেজন্য এবার আর এইগুলো কিনিনি, না কিনে আমরা ওই পাশের মেলায় যাই। আর সেখানে গিয়ে দেখো এই কাঠের তৈরি এই স্ট্রাকচারগুলো দেখলাম। আর এই গাছটাতে দেখো কি সুন্দর পেন্টিংগুলো করেছে। তারপর এই পাশের মাঠে এই দোকানগুলো দেখতে দেখতে ফাইনালি আমরা এসে পৌঁছাই হ্যাভেনে। কত টেডিজ এখানে, লিটারালি বলার মতো না। দেন আমরা এই শপটাতে আসি, গত বছর এসেছিলাম। এখানে মাটির তৈরি খুবই সুন্দর জুয়েলারিস পাওয়া যায় আর খুবই অ্যাফোর্ডেবল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে
পুরো মেলাটাকে ঘুরে দেখছিলাম। আর বাণীপুর মেলায় কি পাওয়া যায় না, এক কথায় বলতে গেলে সেই মাথার ক্লিপ থেকে পায়ের জুতো, হোম ডেকোরস থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সব কিছু এই মেলায় পাওয়া যাবে। সারা বছর যদি তুমি কিছু না কেনও না, এই মেলায় গিয়ে নিজের সংসারের নিজের সব জিনিস কিনতে পারবে। তো তারপরে যাই হোক, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর তখন অনেক দোকানই খোলেনি, যেহেতু আমরা প্রথম দিকে গেছিলাম মেলার। সো যে কটা খোলা ছিল সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস দেখে অনেক কিছু কেনাকাটা, অ্যান্ড ফাইনালি নিজের পেটের কথা ভেবে এবার আমরা একটু পেট পুজো করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর কেনাকাটা করে পকেটের অবস্থা সত্যি টাইট হয়ে গেছিল, তাই খাবারের দোকান খুঁজতে খুঁজতে আমরা এই সাইডটা এসে পড়ি। আর এটা টোটালি ফুচকার দোকানে ভর্তি, মানে এক কথায় বলতে পারো এটা একটা ফুচকা কলোনি ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা এই দোকানটার সামনে আসি। আর এই হনুগুলো পুরো কাঠের তৈরি ছিল, আর এখানে কাঠের তৈরি বেশ সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস ছিল। আর এই পুতুলগুলো পুরো পাটের সুতো দিয়ে তৈরি, আর এত সুন্দর আর নিখুঁত কাজ, ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাণীপুর লোক উৎসব একটা আলাদাই হেরিটেজ। আর তোমরা যারা এখনো এই মেলা কখনো যাওনি, অবশ্যই এই মেলায় একবার অন্তত ভিজিট করো। আর যারা যারা মেলায় গিয়েছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেন আমরা এই পিঠের দোকানটায় যাই, আর আমরা এই ভাপা পিঠেটা খাই। এটা কখনো ট্রাই করিনি, তাই বহুদিন ট্রাই করার ইচ্ছা ছিল। আর তখন দাদা এই পাটিসাপটাটা বানাচ্ছিল, তাই আমি একটা ছোট্ট করে ক্লিপ নিই। যদিও ওই ভাপা পিঠে খেয়ে আমাদের পুরো পেট ভরে গেছিলো। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।